প্রাকৃতিক ভূগোলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নদ নদী এবং ভারতের নদ নদী এমন একটি চ্যাপ্টার যেখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবেই। তো আজ আমরা বিস্তারিতভাবে ভারতের নদ নদী সম্পর্কে জেনে নেব। নদ নদীকে আমরা দুটি ভাগে ভাগ করে পড়ব। একটি হলো উত্তর ভারতের নদ নদী, অপরটি দক্ষিণ ভারতের নদ নদী। তো উত্তর ভারতের নদ নদীর মধ্যে কি কি আছে? উত্তর ভারতের যে নদী আছে তার মধ্যে আছে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র। এবং দক্ষিণ ভারতের যে নদী সেটাকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটি হলো পূর্ব বাহিনী আর অপরটি হলো পশ্চিম বাহিনী নদ নদী। পূর্ব বাহিনী যে নদীগুলি আছে তার মধ্যে আছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, পেন্নার, ভাইগাই। পশ্চিম বাহিনী যে নদীগুলি আছে তার মধ্যে আছে নর্মদা, তাপ্তি, মাহে এবং সবরমতী। চলো মানচিত্রে দেখে নিই। দেখো, যদি এটি হলো ভারতের মানচিত্র, ঠিক এরকম মাঝ বরাবর দিয়ে ভারতে চলে গেছে কি কর্কট ক্রান্তি রেখা, এবং কর্কট ক্রান্তি রেখার এই যে উপরের দিকের অংশ এটিকে আমরা বলি উত্তর দিক। এটা যে দক্ষিণের অংশ এটাকে বলি দক্ষিণ দিক। অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপরের অংশকে আমরা বলছি উত্তর দিক এবং নিচের অংশকে আমরা বলছি দক্ষিণ দিক। উপরের অংশ দিয়ে যে নদীগুলো বয়ে চলেছে সেগুলোকে আমরা বলছি উত্তর বাহিনী নদী, এবং দক্ষিণ দিক দিয়ে বা কর্কট ক্রান্তি রেখার নিচের দিক দিয়ে যে নদীগুলি বয়ে চলেছে সেগুলোকে আমরা মূলত বলছি দক্ষিণ বাহিনী নদী। উত্তর বাহিনী নদীগুলোর মধ্যে মূলত আমরা দেখছি হিমালয়ান রিভার, অর্থাৎ যাদের উৎপত্তি হিমালয় থেকে, যেমন কি কি? সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র রিভার। এগুলি হলো উত্তর বাহিনী নদী। দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে কি কি আছে? নর্মদা আছে, তাপ্তি আছে, কৃষ্ণা, কাবেরী, মহানদী সবকিছু আছে। এবার আমি দেখো, যখন আগে স্লাইডটা দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম দক্ষিণ বাহিনী যে নদী সেটিকে আমরা দুটি ভাগে ভাগ করছি। একটা হলো পূর্ব বাহিনী, একটা হলো পশ্চিম বাহিনী। তো যে রিভারগুলি বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হচ্ছে, এই হলো বে অফ বেঙ্গল, যাকে আমরা বাংলায় বলি বঙ্গোপসাগর। এখানে যে নদীগুলো পতিত হচ্ছে সেগুলো কি বলছি আমরা? পূর্ব বাহিনী নদী। এবং যেগুলো আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে সেগুলোকে আমরা বলছি পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদীর মধ্যে কি কি আছে? উল্লেখযোগ্য হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, পালার, ছাড়াও ভাইগাই এবং কাবেরী। এগুলো কি কি? এগুলো হলো পূর্ব বাহিনী নদী, কারণ এগুলি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি কি? নর্মদা, তাপি বা তাপ্তি, আর কি কি আছে? মাহে এবং সবরমতী। তো কি পড়লাম আমরা? উত্তর বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী। উত্তর বাহিনী নদী মূলত হিমালয়ান রিভার, মূলত সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। দক্ষিণ বাহিনী নদীগুলোকে আবার দুটি ভাগে ভাগ করে পড়লাম। একটা হচ্ছে যেগুলো পূর্ব দিকে চলে যাচ্ছে বা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, যার নাম দিয়েছি আমরা পূর্ব বাহিনী, যার মধ্যে আছে মহানদী আছে, গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, পালার প্রমুখ নদী আছে। সাথে সাথে আমরা পড়েছি পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ যেগুলি আরব সাগরে পতিত হচ্ছে, যার মধ্যে কি কি আছে? নর্মদা সব থেকে উল্লেখযোগ্য নদী, তাপি বা তাপ্তি, এবং গুজরাটের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে কি কি? সবরমতী এবং মাহি নদী। এগুলোকে কি বলছি আমরা? পশ্চিম বাহিনী নদী। আমাদের সমস্ত ক্লাসের লিস্ট নিচে দেওয়া লিঙ্কে পেয়ে যাবেন। ক্লাসটির পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। যদি ক্লাসটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।